আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে আগামী বছরের শেষ মাস জিলহজ মাস, এই জিলহজ মাসে তৃতীয় জুমার ভিতরে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদ মানে আসার তৌফিক দিলেন। সেজন্য মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সালাম মানবতার দরুদ সালায়ে কায়নাত আসসালামু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মুসলমানে কেরাম, আরবি বছর শেষ হতে চলেছে। আমাদের হায়াত থেকে, দুনিয়ার জিন্দেগি থেকে একটি বছর আমাদের মাঝ থেকে চলে যাচ্ছে। একটি বছর আমাদের জিন্দেগি দুনিয়া আখিরাতের ফসল তোলার সময় আমাদের থেকে একটি বছর বিদায় নিয়ে চলে যাচ্ছে। আমরা কি পরিমাণ আল্লাহ তাআলার নৈকট্যের জন্য, কি পরিমাণ আল্লাহ তাআলার কাছে জবাব দেওয়ার জন্য নেক আমল করেছি, এটা আমাদের বোঝার বিষয় এবং চিন্তা গবেষণা করার সময় এসেছে। আল্লাহ তাআলা কালামাকে ইরশাদ করেছেন, মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ তাআলা কালামাকে ইরশাদ করলেন, যদি তোমরা যদি তোমরা বিরত থাকো বড় গুনাহের থেকে, অর্থাৎ কবিরা গুনাহের থেকে। আমরা যে কবিরা গুনাহ বলে থাকি, সবচেয়ে বড় গুনাহ যে গুনাহগুলো করলে পরে তওবা ছাড়া আল্লাহ তাআলার কাছে ক্ষমা হওয়া যায় না, মাফ করার আশা করা যায় না, সে গুনাহগুলোকে কবিরা গুনাহ বলা হয়। এই বড় বড় গুনাহের থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, যেগুলোকে আমি নিষেধ করেছি, যেগুলো করার দ্বারা তোমাদের জীবনে বড় গুনাহ, সবচেয়ে অপরাধগুলো, যে গুনাহের জন্য তোমাদেরকে শাস্তি দেওয়া হবে সবচেয়ে বেশি, সেই সকল বড় গুনাহের থেকে যদি তোমরা বিরত থাকতে পারো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের ছোট ছোট সগীরা যে গুনাহসমূহ হবে, যে অপরাধগুলো তোমাদের দ্বারা সংযুক্ত হবে, বড় গুনাহের থেকে বিরত থাকার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদের ছোট গুনাহকে মাফ করে দেব। আমরা প্রথম আল্লাহ তাআলা নিজের শুভ কাজ থেকে বিরত থাকতে পেরেছি। প্রথম আল্লাহ তাআলা সে আদেশকে যে সকল কাজ করলে কবিরা গুনাহ হয়, সে সকল কাজ থেকে কতটুকু বিরত থেকেছি। সর্বপ্রথম সবচেয়ে বেশি কবিরা, সবচেয়ে বড় গুনাহের মধ্যে হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা। হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিয়েছেন, বিআশরি কালিমাতিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টি উপদেশ দিলেন। এর মধ্যে সর্বপ্রথম উপদেশটি দিলেন, ওয়ালা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহ তাআলার সাথে কখনো কাউকে শরীক করবে না। যার সিফা তুমি ইবাদত, সকল দিক থেকে, কোন দিক থেকে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। ওয়াইনুহদ্দিকনা আও কুদিলতা ওয়াইনুহদ্দিকনা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার সাথে শরীক করার জন্য যদিও তোমাকে হত্যা করা হয় অথবা আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হয়, আল্লাহ তাআলার সাথে শরীক করার জন্য যদি তোমাকে এমন ভাবে জাত দেওয়া হয় যে
যে তুমি যদি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন না করো তাহলে হয় তোমাকে হত্যা করা হবে অথবা তোমাকে আগুনের মধ্যে পুড়িয়ে দেওয়া হবে। যদি এমন পর্যায়ে পৌঁছে যায় তারপরে তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করবে না, তোমার মেরে ফেলানো হোক আর আগুনের মধ্যে পড়ানো হোক, কোন কোশ্চেন কেন তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শিরক করবে না। দ্বিতীয় নম্বরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন, ওয়ালা তা'উক্কান্না ওয়ালিদাইকা ফাইন আমারাতুল্লাহ মিন আহলিকা ওয়া মালিকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার প্রতি দ্বিতীয় নম্বর আদেশ হলো তুমি কখনো পিতামাতার অবাধ্য হবে না। ওয়ালা তা'উক্কান্না ওয়ালিদাইকা, তোমার পিতামাতার সাথে অসৎ আচরণ কোনো সময়ের জন্য করবে না। ওয়াইন আমারাকা আন তাকুনা মিন আহলিকা ওয়া মালিকা, যদিও তোমার পিতামাতা তোমার প্রতি নির্দেশ দেয় তার সম্পদ থেকে তার পরিবার থেকে বের হয়ে যাওয়ার জন্য, ওয়াইন তাকুনা, যদিও তোমাকে বাহির করে দেওয়া হয় মিন আহলিকা, তার পরিবার থেকে, ওয়া মালিকা, তার সম্পদ থেকে সম্পদের কিছু দেবে না এবং তার পরিবারও তোমাকে রাখবে না, তারপরে তুমি তোমার পিতা মাতার অবাধ্য পালন করবে না। এটা দ্বিতীয় নম্বর আদেশ। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার সাথে সৎ আচরণ করতে হবে। আল্লাহ তাআলার পরে এটাই আল্লাহ তাআলার কোরআনের বিধান। যদিও তারা আপনার আমার প্রতি জুলুম করেন না কেন, যদিও আমাদের প্রতি অসৎ আচরণ করেন, তারপরেও পিতা মাতার প্রতি আপনার আমার দায়িত্ব হলো সৎ আচরণ করা। দ্বিতীয় নম্বর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিলেন, ওয়ালা তাতরুকান্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। হে মুআয, তুমি শুনে রেখে দাও, কোন সময়ের জন্য তুমি ফরজ সালাত মুস্তাকিমভাবে ছেড়ে দেবে না। পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই পাঁচ ওয়াক্ত নামাজ কোন সময়ের জন্য তুমি ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেবে না। যদি তুমি ইচ্ছাকৃতভাবে ফরজ সালাত ছেড়ে দাও, ফাইন্নাহু মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, অনিচ্ছায় অসুবিধার কারণে সমস্যার কারণে একজনের নামাজ কাজা হয়েছে, তার জন্য আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন, কিন্তু যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোনো সমস্যা ছাড়াই ফরজ নামাজ ছেড়ে দেবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে বললেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দেবে, ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি তাআলা, আল্লাহ তাআলা জিম্মা অর্থাৎ দায়িত্ব, আল্লাহ তাআলা রক্ষণাবেক্ষণের দায়িত্ব অনির্বাহ করত তার উপর থেকে উঠে যায়। ফরজ নামাজ ব্যক্তি ছেড়ে দেবে ইচ্ছাকৃতভাবে, তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলার থাকে না। কারণ আল্লাহ তাআলা নিজে বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা হলেন যারা ঈমান গ্রহণ করেছে তাদের অভিভাবক। অন্যায়দের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলার অভিভাবক একজন মুমিনের যথেষ্ট। একজন বান্দার অভিভাবক আল্লাহ তাআলা গ্রহণ করেছেন যখন কোনো বান্দা ইমানদার হয়ে যায়। আর আল্লাহ তাআলা যারা অভিভাবক গ্রহণ করেছেন, আল্লাহ তাআলা সে বড় অভিভাবক আর পৃথিবীর কেউ হইতে পারে না। তো মানুষ যখন নামাজ ছেড়ে যায়, ফরজ নামাজ, তখন তো নামাজ আল্লাহ তাআলা ফরজ করেছেন, এই ফরজ নামাজ যখন ছেড়ে যায়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা নামাজ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা যে জিম্মা দায়িত্ব তার উপর রয়েছে রক্ষণাবেক্ষণের, সেই দায়িত্বটা আল্লাহ তাআলা উঠিয়ে নেয়।
রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিলেন, ওয়ালা তাশরাবান্না খামরান, কোশ্চেন কালো বর্তন করবে না, কোন সাধারণ লোকের বর্তন করবে না, ফাইনাহু রাসূল কুল্লি ফাহিশা, কারণ এই বর্তন করা হলো করতে ফাহিশা কাজের বর্তন করতে পারে মানুষের বিবেক বুদ্ধি লোপ পেয়ে যায়। কি কাজ করবে, কোনটা সঠিক কোনটা বেঠিক তার ভিতরে বলছে ধরার ক্ষমতা থাকে না। বলার ক্ষমতা না থাকার কারণে সে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে যা ইচ্ছা তাই করতে পারে। সেজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালা তাশরাবান্না খামরা, হে ওয়াজ, কোশ্চেন কারো তুমি মদ পান করবে না, কোশ্চেন কারো তুমি মদ পান করবে না। কারণ মদ যখন করবে তোমার বিরোধ করতে ঠিক থাকবে না, তুমি কোনটি সঠিক কোনটি বেঠিক, কোনটি পাপ কোনটি সহায় কাজ, এগুলো হিসাব করতে পারবে না। এজন্য মক্কন থেকে বেড়ে থাকতে, কারণ এই মক্কন করার কারণে তোমার মধ্যে যখন বিবেক লোপ পেয়ে যাবে তুমি অশ্লীল অন্যায় কাজের মধ্যে লিপ্ত হবে। আমাদের সমাজে আজ মক্কন শরীরে তো জায়েজ নাই, হারাম আল্লাহ তাআলা নিজে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু, হে বান্দাগণ, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হারাম করে দিয়েছি মক্কন করাকে। মক্কন করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, আর আমরা নিজেরা সেটাকে হালাল করে নিয়েছি। মক্কন করা যখন কোনো একটা অপরাধ শরীয়তের দৃষ্টিকোণ থেকে যেমন নাজায়েজ হারাম, দেশীয় আইনে এটা বারবার অপরাধমূলক লাগছে। এবং মক্কনের বিরুদ্ধে অনেক মিটিং মিছিল করতে দেখা যায়, যে কারণে মক্কন করতে মানুষ বেশি অন্যায়ের পথে ধাবিত হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে সকল বিষয় তিনি নির্দেশ দিলেন সবগুলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই কাজগুলো করা হলো কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। চুরি করা, অন্যের সম্পদকে ফাঁকি দেওয়া, এদিনের সম্পদকে মেরে খাওয়া, এমনি হবে। গান বাজনা, আল্লাহ তাআলা কোন বিধান সমাজে ঘটকে ছেড়ে দেওয়া কোন কবিরা গুনাহের অন্তর্ভুক্ত। এই সকল কবিরা গুনাহের থেকে আপনি আমি যদি বাঁচতে পারি, তাহলে আল্লাহ তাআলা নিজে বলছেন ছোট ছোট গুনাহগুলো আমাদের জন্য ক্ষমা করে দিবেন। একদিন আমাদেরকে আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে হবে, সেদিন আমাদের নেক আমল ছাড়া এবং আল্লাহ তাআলার রহমত ছাড়া বাঁচার কোনো পথ থাকবে না। যে দিনটা সম্পর্কে কাফের মুশরিকরা সাহাবায়ে কেরামদের সাথে ঠাট্টা উপহাস করত, তারা বিশ্বাস করতে চাইত না। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে কত সুন্দরভাবে বলে দিয়েছেন, وَإِذَا قِيلَ لَهُمْ أَنفِقُوا مِمَّا رَزَقَكُمُ اللَّهُ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلَّذِينَ آمَنُوا أَنْفِقُوا مَن لَّوْ يَشَاءُ اللَّهُ أَطْعَمَهُ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ مُّبِينٍ। আল্লাহ তাআলা বলেন, যখন কাফের মুশরিক বেদিন যারা তাদেরকে বলা হয় আনফিকু মিম্মা রাযাকাকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়েছেন, আচ্ছা আমাদের সম্পদ দিয়েছেন কে? তো আমাদের কে দিয়েছেন সম্পদ? আল্লাহ তাআলা। সে কথা নাই, যখন কাফের মুশরিকদেরকে বলা হলো তখন তারা বলতো, আল্লাহ তাআলা বলছেন যখন কাফের মুশরিকদেরকে, অর্থাৎ তাদের তো শরীয়ত মানার জন্য মানে বাধ্যবাধকতা নাই, যেহেতু তারা কাফের, তারপরেও তাদেরকে মানবতার খাতিরে তাদেরকে বলা হতো তোমরা দরিদ্রকে খাদ্য দাও, অসহায় মানুষ যারা রয়েছে তাদের জন্য তোমরা দান করো, তাদেরকে তোমরা সহায়তা করো। তখন তারা বলতো قال الذين كفروا للذين آمنوا أنفقوا من لو يشاء الله أطعمه, তারা কাফেররা মুমিনদেরকে বলতো কেন আমরা খাদ্য দান করব, কেন আমরা মানুষদেরকে সাহায্য করবো, সহযোগিতা করবো, কারণ
আল্লাহ তাআলা নিজের উপর খাদ্য দেওয়ার দায়িত্ব নিয়েছেন। তোমরা তাকে রব হিসেবে স্বীকার করে থাকো। দেখে আল্লাহ তাআলা বলো সে রব তো এই সমস্ত মানুষের যে জন্তু যা কিছু আছে সকলের খাদ্য দেওয়ার দায়িত্ব নিয়েছে, তারপর কেন আমরা খাদ্য দিব? আমাদের সমাজে এমন মানুষ কিছু আছে যখন তাদেরকে দান করতে বলা হয় তখন তারা নাস্তিকতা শুনে বলতে থাকে কেন আমরা দান করবো না, এগুলো পরিচালনার দায়িত্ব আল্লাহ নিয়েছে। এমন মানুষ আমাদের সমাজে আছে। ঠিক আপনারা সকলেই বলবো এবং মুমিনদেরকে বলবো আসলে আমাদেরকে বুঝতে হবে যে আসলে আমরা যে কারণে একটা আসলে আপনারা রয়েছে কারা রয়েছে বলেন আপনারা তারপরেও তারা বলবেন যে তোমরা যেহেতু তোমাদের রাজ সমাজকে দান করে এবং তোমাদের রাজ সমাজকে খাওয়ায়, তারপরেও তারা আমাদেরকে বলতেছে সাহায্য সহযোগিতা করার জন্য। আল্লাহ তাআলা তাদের জন্য বলছেন মা ইয়াকুলুনা ইল্লা শাইআতান ওয়াহিদাতান তাআখুযুহুম ওয়া হুম ইয়াখসিমুন। আল্লাহ তাআলা বলেছেন মা ইয়াকুলুনা ইল্লা শাইআতান ওয়াহিদা, তারা একটি বিকট শব্দের জন্য অপেক্ষা করতেছে। তারা যে মুসলমানদের সাথে মুমিনদের সাথে উপহাস করতেছে তাদের বোঝানোর জন্য সামান্য একটি শব্দের অপেক্ষা তারা করতেছে। তখন তারা বাক বিধান করার কোন সুযোগ পাবে না, বরং তারা বাক বিধানের মধ্যে থাকবে, থাকা অবস্থায় তারা মৃত্যুবরণ করবে। সেক্ষেত্রে কি বলেন কিয়ামতের দিন। কিয়ামতের দিন প্রথম অন্তর বিশ্ব ফাসাকা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ তাআলা বলেছেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে রাখছেন। তিনি সিংহার নিয়ে বসে আছেন। আল্লাহ তাআলা যখন হুকুম দিলেন সিংহার মধ্যে ফুট দিয়ে দিলেন, সাথে সাথে পৃথিবীর মানুষ যা কিছু আছে সব কিছু বিলীন ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা অসংখ্য আয়াতের মধ্যে সে কথা বলে রয়েছেন। ইযা সামাa'u ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। আল্লাহ তাআলা সূরা ফাতারের মধ্যে বললেন যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম ফুৎকার দিয়ে দিবেন তার সিংহার মধ্যে ফুৎকার দেওয়ার সাথে সাথে ইযা সামাa'u ফাতারাত আসমানগুলো বিদীর্ণ হয়ে যাবে। অন্যদের মধ্যে বলছেন ইযা সামাa'u শাক্কাত আসমান বিদীর্ণ হয়ে যাবে যখন ধ্বংসপ্রাপ্ত হবে। এই আসমানের দূরত্ব পুরো কেমন? আমাদের পৃথিবীর থেকে আসমান যখন আমাদের পৃথিবীর থেকে আসমান এটা বিজ্ঞান এত কিছু আবিষ্কার করেছে, এখনো পর্যন্ত আবিষ্কার করতে সক্ষম হয় নাই যে জমিন থেকে আসমানের দূরত্ব কত, হয়তো আসমান কত দূরে অবস্থান করতেছে, এটা এখনো পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7টি আসমান রয়েছে। এই প্রত্যেক আসমান জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব ওদের প্রত্যেকটি আসমান এতদিনের অবস্থান এবং প্রত্যেকটা পুরো এরকম, অর্থাৎ জমিন থেকে আসমান জমে ধরে ওই আসমানের দূরত্ব কত বেশি। আর এই আসমানগুলো আল্লাহ তাআলা তৈরি করেছেন পুরোটা লোহা দিয়ে, পুরোটা তামা দিয়ে, পুরোটা সীসা দিয়ে, পুরোটা সোনা দিয়ে, পুরোটা রূপা দিয়ে আল্লাহ তাআলা 7টি আসমান তৈরি করেছেন। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সূর্যের মধ্যে ফুৎকার দিলেন এই আসমানগুলো ফেটে চুরমার হয়ে যাবে, ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে এবং মানুষেরা উঠে যাবে। সেভাবে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেছেন ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম ইয়ারজিউন। আল্লাহ তাআলা বলতেছেন যখন বিকট শব্দ হয়ে যাবে, যখন ইসরাফিল সিংহার মধ্যে প্রথম ফুৎকার দিয়ে দেবে, ফালা ইস্তাতিউনা তাওসিয়াতাও, মানুষেরা এমন কোনো মানুষ সুযোগ পাবে না যে কাউকে ওসিয়াত করবে। পিতা সন্তানকে ওসিয়াত করবে, সন্তান ছিল
তার কাছে কোনো কিছু দাবি করবে, এমন সময়টুকু তারা পাবে না, এমন সময় তারা পাবে না। এবং আর তারা তাদের পরিবার করে যাদের কাছে ফিরে যাবে, এই সময়টুকু তারা পাবে না। সাথে সাথে ঠোক্কার হয়ে যাবে, মানুষ ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে। সেদিন আমাদেরকে আল্লাহ আমার করে আবার বলতে হবে, আবার যখন দিত সাথে সাথে মানুষগুলো পাহাড় তার কিছু ছিল, সবাই কিছু ধ্বংসপ্রাপ্ত মানুষ আবার উঠে দেবেন। এরা ধরতে তাদের আল্লাহ যখন প্রমাণ করে কিভাবে দেবে, ধাক্কা দিয়ে দেবে। সাথে সাথে জমিনের মধ্যে যা কিছু রয়েছে সকল কিছু জমিনের উপরে করে দেবে। আল্লাহ তাআলার মধ্যে সে কথাই বলেছেন, বাইনাল কাওয়াকিব ওয়াকাসারাত ফাইদাল বিহারু ফুজিরাত, নক্ষত্ররাজি তারকারাজি গ্রহপুঞ্জ যা কিছু রয়েছে সব ধ্বংস হয়ে গেছে, সব কিছু শেষ, কিছুই নাই। বাইনাল বিহারু ফুজিরাত, সাগরগুলো মিলিয়ে দেওয়া হয়েছে। সাগরগুলো মিলিয়ে দেওয়ার অর্থ আমরা এটা অনেকেই জানি যে সাগরের মধ্যে মূল্যবানের পানি রয়েছে। সমগ্র নদীর লোককে জানে এক ধাপ দিয়ে মিষ্টি পানি, আরেক ধাপ দিয়ে নোনাপানি প্রবাহমান। যে এর মধ্যে একটা পথটা রয়েছে, সেটা আমরা দেখি না, কিন্তু ভাবে এই সাগর পানি এত ছোট ছোট, তারপরে ওই ধারে পানি, এক ধারে মিষ্টি পানি, আরেক ধারে নোনা পানি। আল্লাহ সেটাই বলছেন, এই সাগরকে মিলিয়ে দেওয়া হবে, অর্থাৎ নোনা পানি মিষ্টি পানি সব কিছু একাকার হয়ে যাবে। আমরা এখন জানি যে পৃথিবীটা হলো গোলাকার, কমলা নেয়, কমলা যেমন গোলাকার এমনি গোলাকার আমাদের পৃথিবী। কিন্তু আল্লাহ তাআলা কিয়ামত যখন কায়েম করবেন, দ্বিতীয় সিংহাসনে যখন ঠুকরা দেওয়া হবে, আল্লাহ তাআলা বলতেছেন জমিনটাকে যেমন সম্পূর্ণ সত্য করে দেওয়া, অর্থাৎ মাঠের মতো একটা বিস্তার সমাধান করে দেওয়া, তখন আর গোলাকার থাকবে না। এর মধ্যে আল্লাহ তাআলা ওইটার কবর বলছিল মানুষকে অনেকটুকু উৎপাদন করবেন, অনেকে অনেকটুকু উঠানো হবে এবং বলা হবে আল্লাহ মানুষরা চিন্তা করে যে সে কি আমল করেছে আর কি ছেড়ে আসেন, অর্থাৎ জীবনে তার যে বিধান পালনের জন্য বলা হয়েছিল, আমি আল্লাহ তাআলা যে নির্দেশগুলো দিয়েছিলাম সেই নির্দেশগুলো থেকে কোন কাজগুলো সে করেছে আর কোন কাজগুলো সে করে নাই, এ সম্পর্কে সে আর চিন্তা করে উঠতে দেব। কারণ আমার মনে ভাবতে আমাদের সাথে আছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলতেছেন আমাদের মনে কোন অপরাধীকে আমি আল্লাহ তাআলা তার পাপ সম্পর্কে জিজ্ঞাসা করবো না। আল্লাহ তাআলা বললেন কাল কিয়ামতের ময়দানে আমি মহান আল্লাহ তাআলা কোন মানুষ এবং জিনের কাছে জীবের কাছে আল্লাহ তাআলা বিচার করবেন, তাদের কাছে প্রশ্ন করবেন, তাদের জিজ্ঞাসা করা হবে এক শ্রেণীর মানুষ হলো, এক শ্রেণীর জীব হলো মানুষ, আরেক শ্রেণীর জীব হলো জিন। এগুলি শ্রেণীর জীবের কাছে আল্লাহ তাআলা প্রশ্ন করবেন, এদের জান্নাত জাহান্নামের বিচার ফয়সালা হবে। আল্লাহ তাআলা বলতেছেন কোন মানুষ এবং জিনের কাছে আমি আল্লাহ তাআলা সেদিন জিজ্ঞাসা করবো না তার ব্যবহার সম্পর্কে। কারণ আল্লাহ তাআলা বলতেছেন কারণ সেদিন তার চেহারা দেখে বোঝা যাবে কে অপরাধী আর কে ভালো, এটা তার চেহারা দেখে বোঝা যাবে। তাফসীরের কাছে বলতে আল্লাহ হাদিসের কাছে রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন কালকে আমাদের ময়দানে অপরাধীদের চেহারা তার শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে যাবে যারা দুনিয়ার জীবনে ভালো কাজ করে নাই, আল্লাহ তাআলা আদেশ দিয়ে নিষেধ করতে মোতাবেক কাজ করে নাই, তাদের চেহারা করে আল্লাহ তাআলা কালকে আমাদের ময়দানে 12 রকম করে দিলে, কয় রকম বলেন? 12 রকম। তাদের অবস্থা ভালো হয়ে যাবে। কারো চেহারা টুকরো দেয়, কারো চেহারা টুকরো নাই, কারো চেহারা আল্লাহ তাআলা বানাবেন না, এমনি হবে বিভিন্ন শ্রেণীতে আল্লাহ তাআলা 12 রকম চেহারা তাদের করে দেবেন। সেই চেহারা দেখেই বোঝা যাবে যেসব অপরাধী
না আসলে মানুষগুলো বুঝার জন্য আমরা আদর্শ বদল করেছে। আজ দুনিয়ার জীবনে আমরা অনেকের চেহারা নিয়ে লড়াই করি, কারো কারো চেহারা, কারো সুন্দর চেহারা, কিন্তু তাদের কারো তারা তাদের জান্নাত ছিল, তাদের চেহারা গুলো সব একরকম হবে, সুন্দর চেহারা মানুষ। আল্লাহ বলতেছেন কালকে আপনার ময়দানে কিছু শ্রেণীর মানুষের চেহারা তাদের দেখা যাবে আনন্দ উৎসব, আনন্দের মাহাত্মের চেহারার মধ্যে রয়েছে সুন্দর জীবনের চেহারা হলো তারা জান্নাতি মানুষকেও এমন চেহারা দান করবেন যে চেহারা সুন্দর ছেড়ে গেল কোটি কোটি জন বৃদ্ধি হয়ে যাবে। জান্নাতি মানুষ যারা হবে 1000 সকলের চেহারা সুন্দর চেহারা মানুষ হবে, তাদের শুনতে পারে চেহারাটা এত সুন্দর হবে, তাদের চেহারা দিয়ে এমন কোন দরকার থাকবে যে শান্তি বলা হয়েছে সূর্যের আলো সে আরো বেশি আলো তাদের চেহারার মধ্যে থেকে বিকিরণ করতে থাকবে, সহায়তা থাকবে। এই চেহারার মানুষ জান্নাতি মানুষ হওয়ার জন্য আল্লাহ তাআলা যদি নিষেধ আমাদেরকে মানতে হবে। একজন আমাদের ঈশ্বরের সম্পর্কে বলতে হবে আমার আপনার আমল নামা আমাদের সাথে আছে, সেটা আল্লাহ তাআলা আমাদের আমল নামা দেখে বিচার ফয়সালা করবেন। একটি বছর আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, আমরা একটু চিন্তা করি সেই দিনের জন্য সেই কিয়ামতটা অবধানটা আমাদেরকে কিয়ামতের ময়দানে উঠতেই হবে। আল্লাহ তাআলার নিকট আমাদের হিসাব নিকাশের ফয়সালা যেটা হবে সেই হিসাব নিকাশ আমাদেরকে দিতে হবে। এই চিন্তা নিয়ে আমাদের একটি বছর কেমন আল্লাহ তাআলা ভালো কাজ করলাম, কতটুকু আল্লাহ তাআলার নাফরমানি করলাম, এবার চিন্তা করে আমাদেরকে ফিরে আসতে হবে আল্লাহ তাআলার পথে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ফায়সাটা ছেড়ে দিয়ে বেশি বেশি নেক আমলের মাধ্যমে নতুন জীবন গঠন করা প্রত্যয় নিয়ে চলা তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করুন। সবাই আমিন। আমরা আসসালামু